বাবাজি আমার আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বড়রা কান্তি খাড়া করে শুনুন। আমার নবী চাচি আম্মা নাম হলো উম্মে ফদল বিনতে হারিস। বাবাজি আমার নবী চাচি আম্মা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাম হলো উম্মে ফদল। আমার নবী চাচি আম্মা হন। আমার নবীর বাড়ির সঙ্গে চাচি আম্মার খুবই ভালো সম্পর্ক ছিল। চাচি আম্মা একদিন রাতে স্বপ্ন দেখেছেন, ইন্নী রাআইতু হুলমান মুনকারাল লাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আপনার চাচিমা বলতেছি শুনুন, আমি আজকে গত রাত্রিতে খুবই খারাপ স্বপ্ন দেখেছি। সেই সময় আমার নবী বললেন, ও চাচিমা 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 আপনি কি স্বপ্ন দেখেছেন বলুন। ক্বালা ওয়া মা হুয়া, সেটা আপনি কি বলুন। সেই সময় চাচিমা বলছেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর গো আমি স্বপ্ন দেখেছি ইন্নী রাআইতু হুলমান মুনকারাল লাইল। হুজুর গো ক্বালা ইন্নাহু শাদীদ, সেটা খুবই বেদনাদায়ক স্বপ্ন। আমি বলতে পাচ্ছি না, আমার গায়ের লোমটা দাঁড়িয়ে যাচ্ছে। আমি বলতে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বলতে পারবো না পারবো না পারবো না। সেই সময় আমার নবী বললেন, ও চাচিমা 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 আপনি চিন্তিত হবেন না, আপনি দুর্বল হবেন না, ভয় পাবেন না, আপনি বলুন। ক্বালা ওয়া মা হুয়া, সেই সময় আমার নবী বললেন, কান্না কিতাতুম মিন জাসাদিকা ওয়া উকুতিয়াত ওয়া উজিয়াত ফি হিজরিহি। বাবাজি আমার সেই সময় আমার নবী বললেন, আমার নবীকে বললেন, চাচিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি স্বপ্ন দেখেছি আপনার শরীর থেকে একটা গোশতের টুকরো কেটে নিয়ে আমার কোলেতে রাখা হলো রাখা হলো রাখা হলো। আপনার গোশতের টুকরোটা আমার কোলে রাখা হলো, আমি খুবই কষ্ট পাচ্ছি। আমি রাতের বেলা কেঁদেছিলাম, আপনার শরীর থেকে গোশত কেন কেটে আমার কোলে রাখা হলো। সেই সময় আমার নবী বলছেন, ও চাচি আম্মা চাচি আম্মা এটা বেদনাদায়ক স্বপ্ন নয়, শুনুন এটা হলো ক্বালা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রাআইতে খায়রান, চাচিমা গো আপনি ভালো স্বপ্ন দেখেছেন। রাআইতু হলো না বা রাআইতা হলো না, হলো কি রাআইতে, মানে চাচিমা মুয়ান্নাস মেয়ে ছেলে, ওই জন্য গ্রামাটিক্যাল কায়দা হলো রাআইতে খায়রান। চাচিমা আপনি ভালো স্বপ্ন দেখেছেন। আমার নবী স্বপ্নে তাবির করে দিলেন। স্বপ্নের তাবির কি সকলে করতে পারে? কথা বলুন, সকলে করতে পারে না। আপনি স্বপ্ন দেখেছেন, ইমাম সাহেবকে বলছেন, যদি সে পারদর্শী হয় তাহলে আপনাকে সঠিক তথ্য দেবে যে এই স্বপ্নের তাবির এমন হয়। আর যদি সে না পারে আপনাকে এমন একটা ভুল বলে দেবে, আপনি চিন্তায় মিষ্ট হয়ে যাবে আপনার। বাবাজি আমার নবীর স্বপ্নে তাবির করে বললেন, ও চাচিমা 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 আপনি চিন্তিত হবেন না হবেন না হবেন না। উলিদু ফাতেমা হুসাইন ফাতেমার গর্ভে থেকে একজন গোলাম জন্ম হবে, সন্তান ভূমিষ্ঠ হবে, তার নাম হলো হুসাইন। হুসাইন রাখা হবে। ও চাচিমা ওই সন্তানটা আপনার কোলেতে রাখা হবে। এই বলে বাবাজি আমার চাচিমা চলে এলেন। আমার নবী আমার জন্য নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। এবার বেশ কিছুদিন চলে গেল। বেশ কিছুদিন পরে চাচিমা যখন বাড়িতে এলেন, ইমাম হোসেন ভূমিষ্ঠ হয়ে গেছে। ইমাম হোসেন ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা ছেলেটাকে, ইমাম হোসেন ফুটফুটে চাঁদের বাচ্চাটাকে আমার নবী আবার কি করলেন, চাচিমান করে দিলেন। চাচিমা আদর করছেন, উম্মে ফদল আদর করছেন, বাড়িতে ঘোরাঘুরি করছেন। এবার কিছু কোণের জন্য আমার নবীর কোলে দিয়ে গেলেন। দিয়ে গিয়ে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজের মধ্যে শামিল হয়ে গেছেন। তারপরে আমার নবীর চেহারার দিকে দেখলেন যে আমার নবীর দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা গড়িয়ে যায়। আনতুহুরি কানে দুমুআ, দুটো চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আমার নবী আমার অঝর নয়নে কাঁদছেন। আমার নবীর কান্না দেখে আম্মা জান উম্মে ফদল বিনতে হারিস বলছেন, ফাকুলতু ইয়া নবী আল্লাহ
বিআবি আনতা ওয়া উম্মি মালাকা, হুজুর আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হয়ে যাক। হুজুর গো আপনি কাঁদছেন কেন? কি জন্য আপনার চোখের পানি? আমি জানতে চাই। সেই সময় আমার নবী বললেন, ও চাচিমা চাচিমা চাচিমা, আতানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মাত্র জিব্রাইল আমিন আমার কাছে চলে এলেন। ফাখবিরনি, আমাকে খবর দিলেন, আন্না উম্মতি সাতুকতুলু ইবনে হাজা, আমার একদল উম্মতিরা, আমার একদল উম্মতেরা, আমার এই কলিজার লাগতো জিগারকে তারা অতি শীঘ্রই কারবালার মাঠে শহীদ করবে, কারবালার প্রান্তে শহীদ করবে। এই কথা শুনে চাচিমার চোখে পানি এসে গেল। চাচিমা বলছেন, ক্বালা ওয়া মা হুয়া, চাচিমা তখন বলছেন, ইবনে হাজা, এই সন্তানকে হত্যা করবে। সেই সময় আমার নবী বললেন, ক্বালা নাআম, ও চাচিমা হ্যাঁ হ্যাঁ আমার এই সন্তানকে হত্যা করবে। ও চাচিমা আপনার যদি না বিশ্বাস হয়, আতানি বিতুরবাতিম মিন তুরবাতিহি হামরা, ও চাচিমা 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 এই নিন কারবালার প্রান্তের মাটি, এই মাটিটা আমার নবী আমি রাসূলুল্লাহ আমার হাতে জিব্রাইল দিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারবালার মাটিটা আপনি দেখে নেন, যদি আপনার কোনো আশঙ্কা থাকে। প্র্যাকটিক্যাল আমার নবীকে জিব্রাইল মাটিটাও দিয়ে গেছেন। তাহলে বলুন তো, আমার নবী যে সন্তানকে ভালোবাসছেন অত, সেই সন্তান শহীদ হবেন আমার নবী জানতেন। তাহলে আমার নবী কি দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ গো এই সন্তানকে আমি এত ভালোবাসি, আর আপনি একেই আমার উম্মতদের হাতে শহীদ করাবেন, আল্লাহ এটা করাবেন না। আমার নবী কি আল্লাহর কাছে কেঁদেছিল? কেন? এখানে কিন্তু প্রশ্ন থাকে যে কেন কাঁদলেন না? আমার নবী তো মুস্তাজাবুদ দাওয়া, আমার নবী যে দোয়া করতেন আল্লাহ পাক সে দোয়াই কবুল করতেন। কি করতেন না? তার নাতির জন্য কাঁদলেন না কেন? বাবাজি আমার নবী বলছেন, হুসাইন বিল্লি ও আনা বিনহু, আমি হলাম রাসূলুল্লাহ হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান আহাব্বাহুমা, যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেই ব্যক্তি আমাকেই ভালোবাসলো। ও আমার আব্বা জানেরা, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আহলে বায়াতকে ভালোবাসুন। আহলে বায়াতকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ও আমার আব্বা জানেরা, আমার নবীর কাছে একজন দেহাতি সাহাবী সুদূর বাবাজি আমার আরবের গ্রাম্য এলাকা থেকে একজন বেদুইন আমার নবীকে খুঁজে 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 মদিনাতে এসেছেন। আমার নবীকে খুঁজে খুঁজে মদিনাতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সুদূর আরবের পাহাড়ি এলাকা থেকে, গ্রাম্য এলাকা থেকে এসেছি। কেন এসেছেন বাবা? হুজুর আমি আপনার কাছে হাত দিয়ে বায়াত হব, আপনার হাতে বায়াত হয়ে কলেমা পড়বো, ঈমান আনবো, এজন্য আমি এসেছি। আমার নবী আমার তাকে পানি পান করালেন, আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন, কলেমা পড়ে তাকে দাওয়াত দিলেন। দিনের দাওয়াত দেওয়ার পরে সে যখন বিদায় নেবেন, সে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য এত সময় দিয়েছেন, আমাকে কলেমা পড়িয়েছেন, আপনাকে কত টাকা দেব আপনি বলুন, উজুরাত কত দেব, পারিশ্রমিক কত দেব বলুন। সেই সময় আমার নবী চুপ করে আছেন। আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও রে জিবরিল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিব যেন পারিশ্রমিক না দেয়, পারিশ্রমিক যেন না নেয়। আমার নবী বললেন, হে ভাইরা, আপনারা তো আমার কাছে এসেছেন দিনের দাওয়াত নেওয়ার জন্য, আমার কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার কিছু লাগবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল আমানাস সিগাম, আল্লাহ বললেন হাবিব আপনি জানিয়ে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান
ইল্লাল মা'আদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন হাবিব রে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনি টাকা নেবেন না, আপনি ওদেরকে একটা জিনিস বলে দেন, ইল্লা হলে ইস্তেসনা করা হচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন, হে আমার বেদিন ভাইরা, হে আমার সাহাবীরা, আপনারাও শুনে নিন, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাকে, আমি দ্বীনের দাওয়াতের জন্য পারিশ্রমিক নেব না, তবে কিন্তু আল্লাহ আমাকে জানিয়ে দিল ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আমার আহলে বায়াত রেখে গেলাম, ইমাম হাসান হোসেনকে রেখে গেলাম। ইমাম হাসান হোসেনকে ভক্তি করা, শ্রদ্ধা করা, তাজিম করা, ভালোবাসাটা তোমাদের জন্য অপরিহার্য। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। বুঝতে পারলেন? তাহলে আহলে বায়াতকে ভালোবাসা কি? আল্লাহর কোরআনের হুকুম আসছে যে আমার আপনার জন্য অপরিহার্য। আর সেই আহলে বায়াত ইমাম হোসেনকে কষ্ট যে দিল, সে কি নবীর উম্মত বলে দাবি করতে পারবে? তো কি কথা বলেন আপনারা? আপনাদের কি ঘুম পাচ্ছে, কষ্ট হচ্ছে? বললে ছেড়ে দেবো, অসুবিধা নেই। বাবাজি আমার, ও আমার বালিগড়ি গ্রামবাসী, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা বা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন। আমার নবী বলেছেন, আল্লাহ যখন জানিয়ে দিয়েছেন আহলে বায়াতকে ভালোবাসা সম্বন্ধে, আমার নবী জানিয়ে দিলেন, নবী বলছেন, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন, মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। আমার নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি ইমাম হাসান হোসেনের মহাব্বতে ইন্তেকাল করে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, তার মৃত্যুটা হলো শহীদি মৃত্যু। আরো জোরে বাবাজি আমার, ওয়াফি রিওয়ায়াতিন, অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিচ্ছেন, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবা। যে ব্যক্তি আহলে মুহাব্বা, আহলে রাসূলের মুহাব্বতে, নবীর বংশের মুহাব্বতে যে ব্যক্তি ইন্তেকাল করে গেল, সে তওবার সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেল। কত বড় কথা! তবুও আমরা সে আহলে বায়াতের মহাব্বত আমাদের অন্তরে নাই। যদি আবার আহলে বায়াতের সম্বন্ধে বেশি বলতে যাই, বলবে আব্দুল কাদের তো আর আমাদের ফুরফুরা সিলসিলার নেই, এ হয়ে গেছে এখন সে শিয়া। কি বুঝছেন না? আহলে বায়াতের মহাব্বত বললেই যে শিয়া, এটা কে বললো আপনাকে? এ তো কোরআন হাদিসের কথা বলছি আমি। মহাব্বত কথা বলতে তো হবে। কেউ যদি না বলে থাকে, আমি যদি সেটা বলি, তার মনে এই নয় যে আমি বানিয়ে বলছি। এমন কি আমি তো রেফারেন্স দিচ্ছি, অমুক হাদিসে আছে। বাবাজি আমার, আব্বা জানেরা, ইমাম হাসান হোসেনকে ভালোবাসা সম্বন্ধে আমার নবীর সাথ করছেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতান নূহ। বাবাজি আমার, নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতুস সালাম 1 বছর 2 বছর নয়, 950 বছর মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছিল, দ্বীনের দাওয়াত দিয়েছিল, ও উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। হে আমার কওমবাসীরা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না, আল্লাহকে এক বলে মানো। এই দাওয়াতটা 1 বছর 2 বছর 3 বছরও নয়, এই দাওয়াতটা দিয়েছিল কত বছর? 500 বছর। হ্যাঁ, 950 বছর দিয়েছিল। তখন 950 বছরের মধ্যে হাতে গোনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। তারা কজন? সংখ্যা ছিল কতজন? 80 জন। কতজন? মাত্র 80 জন। 80 জন যখন দ্বীনের দাওয়াত গ্রহণ করলো, বাবাজি আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, বদদোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি এই পৃথিবীতে এদেরকে ধ্বংস করে দিন, কাফেরের বাচ্চা কাফেরদের আপনি ধ্বংস করে দিন। যদি একটা তার বংশ থেকে একটা বাচ্চা থেকে থাকে, সে দুনিয়াতে মানুষদেরকে গোমরাহ করবে। আল্লাহ গো, অথচ সেই জন্য আমি আপনার কাছে বদদোয়া করছি, পুরো পৃথিবীটাকে আপনি নস্তানাবুদ করে দিন, ধ্বংস করে দিন, সমুদ্রের নিচে আপনি ঢুকিয়ে দিন। বাবাজি আমার নবীর দোয়াতে আল্লাহ পাক
5 মাস ধরে প্লাবন দিয়েছিল। একদিন দুদিন যদি আমাদের এলাকাতে বান ঢুকে যায় বাবাজি, আমার বাড়ি ঘর তো তছনছ হয়ে যায়, ডুবে যায়, তাহলে 5 মাস ধরে বাবাজি আমার কি হয়েছিল? প্লাবন হয়েছিল, প্লাবন হয়েছিল, বান এসেছিল বাবাজি। আমার সমস্ত পৃথিবীটা নদীর নিচে চলে গেছিল। 80 জন নৌকাতে উঠেছিল, নূহ নবীর কিস্তিতে উঠেছিল। আমার নবী আমার ওই নূহ নবীর কিস্তিকে উদাহরণ দিয়ে বলছেন, আমার নবী বলছেন মাসালি আহলি বাইতিকা মাসালি সাফিনাতান নূহ। আমার আহলে বায়াত ইমাম হাসান হুসাইনকে যে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের ঠিকানা হবে নূহ নবীর কিস্তির ন্যায়। ফামান রাকিবাহা নাজা, যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো সে নূহ নবীর কিস্তির মতো নাজাত পেয়ে যাবে। বুঝতে পারলেন? আর সেই আহলে বায়াতের সঙ্গে যদি দুশ্মনী করি কি হবে আমাদের? আহলে বায়াতের সঙ্গে যদি দুশ্মনী রাখি কি হবে? বাবাজি আমার ইমাম হুসাইন ইমাম হাসানকে আমার নবী এত ভালোবাসতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মোট 11 জন স্ত্রী ছিলেন, মোট 11 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে একসঙ্গে ছিল 9 জন স্ত্রী। বাবাজি আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী আমার আছেন। সেই সময় নবীর সঙ্গে ইমাম হাসান আল হুসাইন গেছে, দুই ভাই নানার সঙ্গে খেলা করছেন। ও নানা জান, নানা জান, নানা জান, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বেটা বলো? কি নানা ভাই বলো? না নানা জান, আমার মর্যাদা আপনার থেকে বেশি। আমার নবীর মাথায় হাত, বলে কি? ইমাম হাসান হোসেন দুই ভাই প্রশ্ন করে দিল যে নানা জান আপনার থেকে আমরা বড়, কিন্তু বলে কেমন বড়? না নানা জান, আপনার আব্বাজানকে কতজন চেনে, কতজন জানে? আমার নবী বলছো ও নানা ভাই, নানা ভাই, নানা ভাই, তোমরা দুই ভাই ঠিক প্রশ্ন করেছো। আমার আব্বাজানকে বেশি জন জানে না, চেনে না, মক্কার বেশি মানুষ জানে না, চেনে না। ও আমার নানা জান, আপনি শুনুন, আমি যে আব্বা পেয়েছি, আব্বার নাম হলো শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, জানার লাকাব হলো আসাদুল্লাহিল গালিব। মানে কি হলো আসাদুল্লাহিল গালিব? মানে বিজয় সিংহ। এই লাকাবটা আল্লাহ আসে আজিমে লেখা ছিল। ও নানা জান, নানা জান, নানা জান, আপনি বলুন তো আপনার আব্বার মর্যাদা থেকে আমার আব্বার মর্যাদা বেশি না কম? সেই সময় আমার নবী বললেন ও নাতি ভাই, নাতি ভাই, নাতি ভাই, নানা ভাই গো, তুমি ঠিক, তোমরা দুই ভাই ঠিক বলেছো, আমার থেকে তোমাদের মর্যাদাটা বেশি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বুখারী শরীফের আয়াত, গল্প হচ্ছে। নানা বললে এবার দুই ভাই বলছে নানা জান আপনি একটু হামাগুড়ি দেন তো, আমরা দুই ভাই আপনার কাঁধে উঠি। বলে কাঁধে উঠছে, খেলছে। আবার বলছে নানা জান আবার আপনাকে হারিয়ে দেব। বলে আর হারাবে না, একবার তো বললাম যে তোমার আব্বাজানের মর্যাদা বেশি আমার আব্বার থেকে। ও নানা জান আপনি আবারও হেরে যাবেন না, আর হারাতে পারবে না। ও নানা জান, নানা জান, নানা জান, নানা জান, আপনার আম্মা জানের নামটা কি বলুন? না আমার আম্মা জানের নাম হলো আমিনা। ও নানা জান, নানা জান, নানা জান, আপনার আম্মা জানকে মদিনা তথা মক্কার কজন মানুষ চেনে, কজন মহিলারা চেনে জানে আপনি বলুন? আমার নবী বললেন ও নানা ভাই, আমার আম্মা জানকে মদিনা তথা মক্কার বেশি মানুষ চেনে না, বেশি মানুষ জানে না। ও নানা জান আমি যে আম্মা জান পেয়েছি আপনি কিন্তু সেরকম আম্মা জান পান নাই। আমার আম্মা জানের নাম হলো, আমার আম্মা জান হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের যত রানী রমণী থাকবে, যত মহিলা থাকবেন, সমস্ত মহিলাদের সর্দারে নিয়ে হবেন আমার আম্মা জান। আমার আম্মা জান
সম্মান, আমার আম্মা জানের যে সম্মান, আমার আম্মা জানকে মক্কা তথা মহিমদিনার মহিলারা কত না জানতো, কত না জানতো। ও নানা জান, আপনি বলুন আপনার আম্মা জানের থেকে আমার আম্মা জানের সম্মানের দিক থেকে বেশি না কম? সেই সময় আমার নবী বলেছিলেন, ও নানা ভাই, নানা ভাই, নানা ভাই, তুমি ঠিক বলেছো, তোমরা দুই ভাই ঠিক প্রশ্ন করেছো। আমার আম্মা জানের থেকে আল্লাহর দরবারে তোমার আম্মা জানের মর্যাদা অনেক বেশি। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। এই ছিল নাতি আর নানার গল্প। খেলা করছে, বাচ্চা ছেলে খেলা করছে, আর আল্লাহ পাক কি তাদের বুদ্ধি দিয়েছে না। এবার বলছে, ও নানা জান, ও নানা জান, নানা জান, নানা জান, আমরা দুই ভাই আপনার সঙ্গে খেলা করছি নানা জান গো। এবার আপনাকে যে হারাবো গো, হারাবো। খেলতে খেলতে বল খেলা হয়, যখন একটা দুটো গোলের থেকে বেশি গোল খেয়ে যায় তখন আমরা কি বলি? এ গোহারান হেরে গেছে। তা আমার নবীকে বলছেন, কে বলছেন? ইমাম হাসান হুসেন বলছেন, যেন না যান, এবার তো দুবার যা হারিয়েছি, এবার আপনাকে গোহারান হারাবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি? দুবার হেরেছি, আর হারাতে পারবে না, আর সুযোগ নেই। ও নানা যান, আপনার নানা জানের নামটা কি একটু বলুন শুনি। আমার নবী বলছেন, আমার নানা জানের নাম হলো আব্দুল ওহাব জৌহরি। সে জোহরির পরিবারের আব্দুল ওহাব নাম। বাবাজি আমার নবীকে বলছেন, ও নানা জান, নানা জান, নানা জান, আপনার নানাকে মক্কা তথা মদিনার কয়জন মানুষ চেনে, কয়জন মানুষ জানে, একটু আমাকে বলুন। সেই সময় বললেন, ও নাতি গো নাতি ভাই, ও নানা ভাই, নানা ভাই, নানা ভাই, আমার নানা জানকে মদিনা তথা মক্কার বেশি মানুষ চেনে না, জানে না, জেনে না, জানে না। ও নানা জান, ও নানা জান, আপনি বলুন তো, আমরা দুই ভাই যে নানা পেয়েছি, পৃথিবীর কোন মানুষ, কোন সন্তান সেই নানা পাবে না, পাবে না, পাবে না। আমার নানা হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী। আমার আল্লাহ বলছেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলেছেন, আমি আল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ইবাদত আমি আল্লাহ আমার করো, আর আমি আল্লাহ ইবাদত করি বিশ্ব নবী মুস্তাফার। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার আব্বা জানেরা, সেই সময় নাতি ইমাম হোসেন এত বুদ্ধিমত্তা। ইমাম হোসেন বলছেন, নানা জানের দাড়িটা আজ নাচছেন, আর বলছেন, ও নানা জান, আমি যে নানা পেয়েছি, সেই নানা যদি না দুনিয়াতে আসতো, কুল কায়নাত কিছু হতো না। যেই নানা হবে সাফিউল মুজনাবিন, সমস্ত উম্মাতদের কান্ডারি হবে। যে নানা জানের জন্য কিয়ামতের দিন আল্লাহর ডান দিকে একটা স্পেশাল মাকাম থাকবে, অন্যান্য নবীদের জন্য আলাদা মাকাম থাকবে। ও নানা জান, নানা জান, নানা জান, আপনি বলুন তো, আমার নানা জানের থেকে আপনার নানা জানের মর্যাদা বেশি না কম? সেই সময় আমার নবী নানা জানের দুটো নাতিকে ইকব্বিল ওয়াজহাইহি, এমুকে একটা চুমা দিয়ে বলছেন, ও নানা ভাই, আমি তোমাদের কাছে আজকের গোহারান হেরে গেলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই ছিল নাতি আর নানার গল্প। এত আনন্দিত হচ্ছে, আর সেই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এসে হাজির। একটা তাবু গাড়ো, আমি ইমাম হোসেন হুজুরের মুন্ডুটা নিয়ে আমার বাড়িতে যাব। সে কেন? যে আমার স্ত্রীকে আমি আনন্দের কথা শোনাবো। বাবাজি আমার এজিদ সাইফে ইমাম হোসেন হুজুরের কাটা মুন্ডুখানা নিয়ে গেলেন কোথায়? নিজের বাড়িতে নিয়ে গিয়ে বললেন, হে আমার বিবি গো, আমি একটা আনন্দের খবর নিয়ে এসেছি। আমি মুন্ডু নিয়ে এসেছি। কার মুন্ডু? না আহলে বায়াতের মুন্ডু, ইমাম হোসেনের মুন্ডু নিয়ে এসেছি। সেই সময় স্ত্রী এত রাগান্বিত হয়ে গেলেন। স্ত্রী বললেন, যা রজুলুন ইলাল বাইতি ফিজ যাহাবি ওয়াল ফিদ্দা। যখন পুরুষ মানুষ
বিদেশ থেকে আসে, স্ত্রীর জন্য সোনা রূপা আনে, গহনা আনে, আর আপনি আনতেন কি? আনতা জিতা বিরাসিল হুসাইন, আনতা জিতা বিরাসিল হুসাইন, আপনি ইমাম হুসাইনের মাথা এনেছেন। ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াজমাআনি আবাদা, আমি আপনার বিছানাতে একত্রিত হব না, আমি আপনার বিছানা থেকে সরে গেলাম। বাবাজি আমার স্ত্রী রাগান্বিত হয়ে গিয়ে বিছানা আলাদা করে নিলেন। বাবাজি আমার তখন কি করলেন? বাবাজি আমার ইয়াজিদ আস-সাইফির মুখে আগুন লেগে গেল। চিন্তা করলো, সারা দিনটা রাত চলে গেল, কিছু হলো না, সারা রাত মনে দুঃখে কেটে গেল। স্ত্রী বলছে, না না স্বামী, তোমার কাছে ইমাম হুসাইনের মুন্ডুটার দাম না থাকতে পারে, আমি তোমার স্ত্রী হয়ে বলছি, আমার কাছে ইমাম হুসাইনের মূল্যটা জানের চাইতে বেশি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কি মোহাব্বত! ওই মুন্ডুটা নিয়ে যেতে যেতে একটা খ্রিস্টান পাদ্রী, 300 বছরের পুরনো গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়, আমাদের যেমন মসজিদ, তাদের ধর্মীয় স্থান হচ্ছে কি গির্জা। সেখানে একজন বয়স্ক বৃদ্ধ একজন যাজক আছে। সেই পাদ্রীর কাছে খবর এলো যে এই কাফেলা যাচ্ছে, এরা ওই ইমাম হুসাইন এবং আহলে বায়াতের 72 জনার মুন্ডুখানা নিয়ে যাচ্ছে। এবার পাদ্রী বললেন যে, ভাই তোমাদের কার কাছে ইমাম হুসাইন হুজুরের মুন্ডু আছে? বলছে, ওই তো ইয়াজিদ আস-সাইফির কাছে আছে। বলছে, আমাকে এক রাতের জন্য দেবে? বলে, তাহলে তো শুধু দেওয়া যাবে না, যা টাকা চাইবে দেবো। তাহলে 80 দিরহাম দিতে হবে। মানে ঠিক আছে, এক রাতের জন্য আপনারা 80 দিরহাম টাকা নেন। ওই টাকা নিয়েছেন, টাকা নিয়ে আর মানে সকলে মিলে তো বর্ণনা করবে, ভাগ করবে, করেনি, আর নিয়ে রেখেছে, বলে পরে করব। এবার কি করলেন? মুন্ডুটা দিয়ে দিয়েছেন গির্জার ভিতরে। ইমাম হুসাইন হুজুরের মুন্ডুটা নিয়ে ভালো করে গোসল করালেন, আতর মাখালেন, মাখিয়ে সারা রাত ইমাম হুসাইন হুজুরের মুন্ডুটার দিকে তাকিয়ে অঝর নয়নে পানি ফেলছেন। বাবাজি আমার তারিখে দামেস্কের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন হুজুরের মুন্ডুটা সারা রাতের বেলাতে পাদ্রী তাকিয়েছিল। কি দেখলো? ওই অন্ধকার রাতের বেলাতে সারা রাত আকাশ থেকে ডাইরেক্ট লাইট এলো, আকাশ থেকে ডাইরেক্ট নূর আর নূর, জ্যোতি আর জ্যোতি এলো, আলো এসে সারা রাত ইমাম হুসাইনের মুন্ডুর ওসিলায় ওই বাবাজি আমার খ্রিস্টানের ওই যে গির্জাটা, পুরো ঘরটা আলো আর আলো হয়ে গেল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। যখন এইরকম আলো দেখলো, যখন এরকম নূর দেখলো, ওই খ্রিস্টান যাজক বাবাজি আমার পাদ্রী থাকতে পারলেন না, থাকতে না পেরে পাদ্রী সকালবেলা যখন মুন্ডুটা দিয়ে দিচ্ছেন, তিনি ইমাম হুসাইনের মাথায় হাত রেখে কলেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, একটা খ্রিস্টান পাদ্রী, অন্য ধর্মের মানুষ, সে কাটা মুন্ডুর আশ্চর্যজনক ঘটনা দেখে সে মুসলমান হয়ে গেল, আর আপনি মুসলমান হয়ে ইমাম হুসাইনের সঙ্গে বেয়াদবি করছি। তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থাটা কি হবে? চিন্তা করুন যে দাড়ি জুব্বা টুপি থাকলে মুসলমান বলা যায় না, ইমানদার বলা যায় না। ইমানদার তাকেই বলবেন যার মধ্যে আহলে বায়াত ইমাম হুসাইনের মহব্বত থাকবে, আমার নবীর মহব্বত থাকবে, নবী সাহাবা হুজুরদের মহব্বত থাকবে। সেই হচ্ছে সুন্নি, সেই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই হচ্ছে মুমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কিছু বলবেন? আচ্ছা, রজব আলী সাবুই, আলিম মোল্লা, আচ্ছা ঠিক আছে। উনি ইন্তেকাল করেছেন? এসব ইন্তেকাল করেছেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ। जिंदगी वो है जो यादें नबी में कटे,
জীবন তো ওটাই যেটাই নবীর মহাব্বাতে অতিবাহিত হয়ে যায়। ও আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের জীবনটা কেমন ভাবে কাটছে? দিনের আল্লাহর মহাব্বাতে, রসুলের মহাব্বাতে, আহলে বায়াতের মহাব্বাতে, না দুনিয়ার মহাব্বাতে? কোনটা? আমাদের জীবন যে কাটছে কিসের মহাব্বাতে? দুনিয়ার মহাব্বাতে না নবীর আহলে বায়াতের মহাব্বাতে? সব দুনিয়া। একতলা বাড়ি আছে, দুতলা বাড়ি কি করে হবে? সব দুনিয়ার চিন্তা। দুনিয়ার চিন্তা করতে নিষেধ করা হয়নি, তার মানে এই নয় যে দিনটাকে বাদ দিয়ে দুনিয়া, এমনটা যদি হয় আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। খবরদার, তোমরা দিনের উপরে দুনিয়াকে প্রাধান্য দিও না। তোমরা প্রাধান্য যদি দিতে হয় দিনকে দাও, কেননা দুনিয়া হচ্ছে অস্থায়ী আর আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। সেখানে সারা জীবন তোমার থাকতে হবে। সেই ঘরটা কি করে মজবুত করা যাবে সে চিন্তা করো। কবি বলছেন, আশিক রসূল বলছেন, জিंदगी वो है जो यादें नबी में कटे, मौत वो है जो मदीने में जाकर मिले, जिस पे मौला कि इतना करम हो इसे, जिस पे मौला कि इतना करम हो इसे, फिर किसी की इनायत नहीं चाहिए, बलगल उला बेकमाल ही, हसनत जमीओ खिसालिही। বাবাজি আমার, ইমাম হোসেন হুজুরের মুন্ডুখানা নিয়ে যেতে যেতে মুন্ডুখানা কথা বলেছিল। কাটা মুন্ডু কোনদিন কথা বলে? কথা বলুন, কথা বলে না। মানুষ মরে যাওয়ার পরে কথা বলে না। ইমাম হোসেন হুজুরের আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, তিনি কাটা মুন্ডু কথা বলেছিল। যখন ওই বইয়ে মানে অলিতে গলিতে ঘোরাচ্ছে, নিয়ে যাচ্ছে, দেখো দেখো ইমাম আহলে বায়াতকে কিভাবে লাঞ্ছিত করেছি। আর তখন তারা মোল্লা তো মুসলমান, তারা ওই কোরআনে আয়াত পড়ছিল, সূরা কাহাফের ঘটনা পড়ছিল, ইন্না আসহাবাল কাফি ওয়ার রাকিমি কানা মিন আয়াতিনা আজাবা। এই আয়াত পর্যন্ত যখন গিয়েছে, ইমাম হোসেন হুজুর মুন্ডু খুলে গেছেন। তিনি চোখ খুলে, মুন্ডু খুলে, জবান খুলে বলছে, আজাবুকা আসহাবাল কাফি কতলা ও হামলা। যে ইমাম হোসেন হুজুর এমন একজন ব্যক্তিত্ব যে আসহাবুল কাফ তারা তো ঘুম পড়িয়ে দিয়েছিল আল্লাহ, ফের তা জাগিয়েছে। আর আমার ঘুম পড়ায়নি, আমি তো শহীদ হয়ে গেছে। তারপরেও আমি তোমাদের যে কথা বলছি এটা আসহাবে কাফের চাইতে আমার কাটামুন্ডু কথা বলাটা আশ্চর্যজনক। যেটা বলুন না সুবহানাল্লাহ। সে কাটামুন্ডুটা 5 বছর পর্যন্ত ওই ইজিদের দরবারে ছিল। ইজিদ প্রথম তো মুন্ডু দেখেই তো আনন্দ, খুব আনন্দ। আর রাজনৈতিক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, সে মানুষ বুঝতে পারছেন তো রাজনীতি কেমন কি হয়, কখন যে গিরগিটির মতো রংটা পাল্টে দেয়, কখন এদিকে আছে আবার কখন ওদিকে আছে, বোঝা মুশকিল। তো ইজিদ যখন খুশি হয়েছেন, ইজিদের খুশি হওয়া দেখে ওই তার সাপোর্টার মানুষরা তারা রাগান্বিত হয়ে গেল যে আহলে বায়াতের কল্যাণ এনেছে, আপত্তি না করে সে খুশি হলো। তখন সে কিছুক্ষণ পরে মানে ছলনার সঙ্গে কাঁদতে শুরু করলো যে কেন ওবায়দুল্লাহ জিয়াদ এই করলো, আমি তো তাকে ধরে আনতে বলেছি, সে কেন মেনে আনলো। সে সঙ্গে সঙ্গে মানে এলাকার মানুষদের পরিস্থিতি বুঝে তার মোড়টা পুরো ঘুরে গেছে। কিন্তু ইজিদ অ্যাকচুয়ালি খুশি হয়েছিলেন। আর ইজিদের যারা সাফাই গাইছে তারা বলছে না, ইজিদ জানতো না, এটা চ্যালেঞ্জ থাকলো আমাকে, অনেক তাহকিক করেছি আমি, অনেক গবেষণা করে এই কথা কিন্তু বলছি যে ইজিদ ডাইরেক্ট লিখেছিল ফাকাতাবা ইজিদ ইলাল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তিনি লিখছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, ইজা লাকিয়াহু ফাকতুল, যেখানেই তুমি ইমাম হোসেনকে পাবে সেখানে তুমি কতল করো। এটা সহিহ সনদ। বাবাজি আমার, ইমাম হোসেন হুজুরের তাদের কিন্তু জানাজা হলো না, আহলে বায়াতের জানাজা হলো না, তাদের জানাজা হচ্ছে। এই কারামুন্ডুটা 5 বছর পরে যেখানে ছিল, যখন 5 বছর পরে আবার সরকার চেঞ্জ হয়ে গেল, ইজিদ মারা গেল,
মুক্তাজ সাকাফি চলে এলো, সে খুঁজতে লাগলো যে ইমাম হুসাইনের কাটা মুন্ডুটা কোথায় আছে। অনেক খুঁজে 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 রাজপ্রাসাদে একদম লুকায়িত সংরক্ষিত জায়গায় কাচের ঘরের ভিতরে রাখা আছে, একটা পাথরের উপরে যে রাখা আছে, ওই আজও পর্যন্ত ওই পাথরে কাঁচা রক্ত লেগে আছে, রক্তটা শুকায়নি। সেই 5 বছর পরে যখন ওখান থেকে মুন্ডুটা তুলছেন, মুক্তাজ সাকাফি বের করছেন, মনে হচ্ছিল যখন সদ্য শিরচ্ছেদ করা হয়েছে, যখন এক্ষুনি কেটে আনলে যেমন টপ 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 করে রক্ত বেরে, 5 বছর পরেও ওই কাটা মুন্ডু থেকে টপ টপ করে রক্ত বেরিয়েছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। সেই 5 বছর পরে ওই মুন্ডুটাকে আবার জানাজা করে দাফন হয়েছিল, দাফন করা হয়েছিল। 5 বছর পরে দাফন করা হয়েছিল। এই দাফনটা কোথায় করা হয়েছিল? জি না, ইরাকের জমিনে তো তার দেহ আছে। ইমাম হুসাইন হুজুরের দেহগুলোকে এক জায়গায় করে রাখা হয়েছে, আর তার মানে 72 জন তাদেরকেও রাখা হয়েছে এক জায়গায় করে। ওদের প্রত্যেকের দেহ আছে, কারণ মুন্ডু নাই। যাই হোক, রাত অনেক